আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন। আসলে সুস্থ থাকা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদেরকে খেতে হবে পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার। বাইরের খাবার খেয়ে অসুস্থ হওয়ার চেয়ে একটু কষ্ট করে বাসায় রান্না করে খেলে এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। আজকে আমি করব সেই রকমই একটি পুষ্টিকর খাবার, ঢেঁড়স ভর্তা। বড়রা তো পছন্দ করবেই, যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও অনেক বেশি পছন্দ করবে। ছাদ থেকে আমি কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমার বাসায় ছিল। ঢেঁড়স ভর্তার জন্য আমি পেঁয়াজ, ধনিয়া পাতা এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর ঢেঁড়সগুলোকে ধুয়ে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। দেখুন, আমি ঠিক এভাবে করে ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। এবার আমি ঢেঁড়সগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে হালকা কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। 10 মিনিট অপেক্ষা করলে এটি পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমার ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়েছে। এখন এটিকে নামিয়ে নেব। আমি কয়েকটি শুকনো মরিচ তেলে নিচ্ছি। ভর্তার জন্য আমার সব উপকরণগুলো রেডি হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি লবণ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, ধনিয়া পাতা, আর নিলাম অল্প পরিমাণ সরিষার তেল। টালা মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার এক এক করে সবগুলো উপকরণ আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। এবার সবগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নেব। এভাবে ভালোভাবে কচলানোর পরেই আমার ভর্তাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আমার ভর্তাটা একদম রেডি। আপনারাও বাসায় এটি করে দেখবেন। ছোট বড় সবাই ইনশাআল্লাহ পছন্দ করবে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। Bye bye. See you later.